দেখুন অবস্থা, দেখুন এবার দেখাচ্ছি সব মাগুর মাছ। দেখি ওট ওট, একটা ওঠেনি। এই দেখুন হ্যাঁ মাগুর। তো এখান থেকে মাছ তুলে নিচ্ছি আমি কয়েকটা। খুব বেশি বড় বড় মাছ না, খুব বেশি বড় না, কিন্তু অনেক মাছ, অনেক আছে। আমার এর মধ্যে একখানা শোল মাছের বাচ্চা ছিল, ওটাকে মেরে ফেলেছে এরা। কটা উঠলো? একটা। এই ওঠ। দেখুন অবস্থা, দেখুন অবস্থা। তুললাম আজকে মাগুর মাছ, জ্যান্ত মাগুর ভাপা হবে। এই 4টে মাগুর নিয়ে নিলাম। এবার চলুন কাটাকাটি করি। দেখুন অবস্থা, বাপরে কি লাফালাফি। দাঁড়িয়ে গেলি কেন? দাঁড়া, তোদের ঘষে মেজে পরিষ্কার করছি আমি। তো বন্ধুরা, আমি মাছগুলোকে কাটাকুটি করে নিই। ক্যামেরা ধরার কেউ নেই, যার জন্য আমি একাই কাটাকুটি করে নিই। এই দেখুন হিরো কাটা কেটে নিয়েছি। কাটাটা আগে কাটাতে কি হচ্ছে আমার বন্ধুরা, আমার মাছ ফাইনালি কেটে ধুয়ে আনা হয়ে গেছে। এই দেখুন প্রতিটা মাছের মধ্যে ডিম, প্রতিটা মাছের মধ্যে ডিম রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে আপনারা ভাবতে পারেন যে এইটুকুটুকু মাছ, তার আবার এত ছোট ছোট পিস, কিন্তু আমি যেহেতু ভাপা করব, যার জন্য মাছের পিসগুলোকে একদম ছোট্ট ছোট্ট করেছি। এতে করে কি হবে, মশলাগুলো পুরো সুন্দর মতো মাছে ঢুকবে আর দারুণ লাগবে স্বাদ। তো সব তো ধোয়া আমার কমপ্লিট। তো চলুন এবার মশলা ফসলা বাটাবাটি করে নিই। আমি এতে দেব শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে। তো মশলাটা ফটাফট বেটে নিই, তারপরে ওটা ম্যারিনেট করব। মাছ দেখুন, মাছ ঘষে ঘষে সাদা করে ফেলেছি আমি। তো মশলা বাটা হয়ে গেছে, মশলা দিয়ে দিচ্ছি। এবার এতে আমি মশলা দিয়ে দিলাম। এবার দেবো এতে আমি সর্ষের তেল। সর্ষের তেলটা একটু বেশি দিতে হবে, সর্ষের তেলটাতেই ঝাঁজ উঠবে আর ওটাই খেতে ভালো লাগবে। আর দিচ্ছি নুন পরিমাণ অনুযায়ী, আর দেব হলুদ। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। আমি তো হাত দিয়ে পারবো না, তাই আমি হাতা দিয়ে করছি। তো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। হাত দিয়ে করলে এটা খুব ভালো হতো, কিন্তু আমি তো এই লঙ্কা আমি হাত দিতেই পারবো না। তারপর দেখবো রাত্রিবেলা কান্নাকাটি শুরু করেছি। খুব ভালো করে পরিষ্কার করেছি মাছগুলোকে, একদম ছোট ছোট করে কেটেছি, কারণ কি মশলাটা ভালো করে যাতে ঢোকে। এবার ইয়েতে টিফিন বক্সে আমি দেখুন তেলটা অনেকটাই বেশি দিয়েছি, কারণ এটা দিয়েই খাওয়া হবে মুছে মুছে। আমি টিফিন বক্সে এবার দিয়ে দিচ্ছি। কি বলবো বন্ধুরা, আমার এখনই মুখে জল এসে যাচ্ছে দেখেই, কালার দেখে। এবার টিফিন বক্সটাকে আমি চাপা দিয়ে দিচ্ছি। এই কড়াইটায় বসিয়েছি
আমি জল দিয়ে দিয়েছি, জলের মধ্যে তলায় রিং দিয়ে এটা বসিয়েছি। এতে কেন বসালাম আমি, কারণ এটা এমনি দাগ, আর এই কড়াইয়ে যদি জল গরম করা হয় বা ফোটানো হয় মারাত্মক দাগ হয়ে যায়। তো আমি এতে বসালাম। এবার এর ওপরে নোড়াটা ভারী জিনিস দিয়ে দিচ্ছি। এবার এটা মোটামুটি 20 মিনিট মতো হোক। আলু আর পটল কেটে নিয়েছি, এটাকে আমি এখন করব একদম মশলা ছাড়া সুন্দর একটা অল্প তেলে একটা স্বাস্থ্যকর তরকারি। তো এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি, এটা আমি এর মধ্যে আলু ভেজেছি, তো সেই দাগটা রয়েছে। এর মধ্যেই আমি দিয়ে দেবো জিরে ফোড়ন। এবার দিচ্ছি জিরে ফোড়ন। এতে কিচ্ছু দেবো না আমি, একদম হালকা পাতলা একটা ঝোল হবে, খুব দারুণ লাগবে খেতে। কারণ কি একটা তো কষা কষা করছি একদম তেল মশলা দিয়ে, ওই জন্য এটাকে আমি হালকা পাতলা করছি। তাই আলু পটলটা ভেজে নিচ্ছি। এই যে রাত্রিবেলা ভিডিও করলেই আমার এখানে, দিনের বেলা খুব কম হয়, রাত্রিবেলা বেশি এই সমস্যা। তো এটাকে আমি লাল লাল করে ভেজে নেব। একটুখানি ভাজা হলে তারপরে দেবো নুন হলুদ। এবার আমি এতে দেবো পরিমাণ মতো হলুদ আর নুন। হলুদ আর নুন দেবো। আর এদিকে দেখুন, এদিকে কিন্তু আমার ফোটা অলরেডি চালু হয়ে গেছে। মানে দুটো তরকারি মোটামুটি একসাথে হয়ে যাবে। নুন ভালো করে ভেজে এবার এতে দেবো কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল এবার দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। আলুটা সেদ্ধ হওয়ার মতন জল দিয়ে দিলাম, হালকা পাতলা একটু ঝোল থাকবে। এবার এটা চাপা দিয়ে দেবো। তরকারি হয়ে এসেছে, তো আমি এবার দিয়ে দেবো জিরের গুঁড়ো। দিয়ে না আলু কয়েকটা এরকম সাইড দিয়ে ঘেটে ঘেটে দিলে বেশ ভালো লাগবে। আর এদিকে এটাও শুকিয়ে এসেছে, জল শুকিয়ে গেলে আমি বন্ধ করে দেবো। তরকারির সেন্টটা তো ভালো এসেছে, এতে একটা জিনিস কম পড়ে গেছে, সেটা হলো ধনে পাতা। ধনে পাতাটা যদি হতো না জমে যেত। এর মধ্যে যদি জ্যান্ত মাছ বা ডিম যাই দিতাম সেটাই কিন্তু এর মধ্যে ভালো লাগবে। বিশ্বাস না হলে এরকমভাবে একবার কখনো রান্না করে দেখবেন। এটা নিরামিষ দিনেও চলে যাবে, আমিষ দিনেও তো চলেই যাবে, কোনো কথাই নেই। টেস্টটা কিন্তু অসাধারণ হয়। হ্যাঁ, এতে যদি কাঁচা জিরে বেটে দিতাম সেটার স্বাদ অন্যরকম হতো, তবে এই টেস্টটা আমার দারুণ লাগে। ওদিকে ওই মাছটা নামিয়ে নিচ্ছি, চলুন। না মাটি, দেখুন ভেতরের কালারটা দেখুন। বন্ধুরা কালারটা কিরম লাগছে, গন্ধটা যা বেরিয়েছে আমি কি বলবো, মন ভরে যাচ্ছে গন্ধতে। তো চলুন এবার খেয়ে বলি কেমন হয়েছে।
সবার আগে মাম্মাকে দিচ্ছি, মাম্মা খাবে বলে ব্যস্ত। লেজ এই দেখো মাছ ভেঙে যাচ্ছে, দেখেছো তুলতে গিয়ে, দেখেছো তুলে মাছ তো ওই জন্য। তো মাম্মা খেয়ে বলো, আগে মুখে দাও, মাম্মা মুখে দিয়ে বলো কেমন হয়েছে। দারুন। ভালো। ঠিক আছে, মারাত্মক ঝাঁজ ঝাঁজ হয়েছে না? একদম মাছটা জ্যান্ত মাছ, মাছে তো স্বাদ হবে। ঝাঁঝে এসির মধ্যে ঘাম ঝরছে। ঠিক আছে বলো। এ1 বলছি তো দারুণ। মাম্মা হাত আমি গন্ধি থালা সরিয়ে দেবো কিন্তু। আমি একটু মুখে দিয়ে দেখি। ডিম, ওই জন্য তো ডিম ভরাটা তোমায় দিলাম। খায় না ও ডিম বলেই ওটা দিলাম। আলু পটলের তরকারি তো খেয়ে নিয়েছি বন্ধুরা, ওটা বলতেই হবে না, কোনো কথাই নেই। এটা মুখে দিয়ে দেখি। অসাধারণ ঝাঁজ। মাছটা দেখুন কত সুন্দর গলেছে। খুব বেশি হলে 20 মিনিট মতন রেখেছিলাম। দেখুন জ্যান্ত মাগুর, তাও ভাপা, ঝাল, তেল, মানে মশলা সব একদম পারফেক্ট। বন্ধুরা এরমভাবে প্লিজ একবার খেয়ে দেখবেন যারা খাননি, অন্য কিছু সত্যিই খেতে ইচ্ছে করবে না। দেখুন বন্ধুরা পাত, এই দেখুন মাছ শেষ। এই দুটো আমি খাবো। আচ্ছা এই দুটো পিস আচ্ছা খাবে। মাথাটা তুমি। আমার মেয়ে সব কাটা তুলে তুলে আমার পাতে দিয়েছে, আমিও খেয়েছি। পাত পুরো পরিষ্কার। আমার মেয়ে যেহেতু একা একা মাছ খেতে পাচ্ছে, ওর জন্য ওর বেশ মজা লেগেছে, ভালো লাগছে। হ্যাঁ জল রেখেছে, একবার করে হাত ধুচ্ছে, আবার একবার করে খাচ্ছে। তো মাম্মা ওই মাছ দুটো খেয়ে নেবে তো? ঠিক আছে। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এরকমভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখুন। সত্যি বলছি গরম ভাতে না আর কিচ্ছু লাগবে না, কিচ্ছু না, একদম জমে যাবে। তো আপাতত টাটা, নেক্সট ভিডিও। এখন খেতে ব্যস্ত। একটা মাছ দেবো, আমি তুলছি দাঁড়াও আমি তুলে দিচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা টাটা।